গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমার ঘর বাড়িগুলো একদম আমি সুন্দর করে গুছিয়ে ফেলেছি। যেগুলো সব কাচাকুচি করেছিলাম সেগুলো সব কাঁচা তো আগেই হয়ে গেছিলো, সেগুলো সব জায়গাটা জায়গায় পেতে টেতে সব ঢাকনা টাকনা লাগিয়ে একদম কিন্তু খুব সুন্দর লাগছে চারিধারটা। দেখো, সমস্ত কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে ফেলেছি। দাঁড়াও, এই ঘরটাও তোমাদের দেখাই। তবে এই ঘরেও মোটামুটি সব হয়ে গেছে এখানে। আর এখানে কিন্তু ছেলে যেগুলো প্রজেক্টগুলো বানিয়েছে আজকে স্কুলে, ওর হাতের কাজ আছে, এগুলো এখানে রয়েছে। এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব, আগে ওর পরীক্ষাটা হয়ে যাক, তারপরে এগুলো শেয়ার করব। তো মোটামুটি আমার এদিকে সব কাজকর্ম কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর চলো এবার ওই ঘরটা তোমাদেরকে দেখাই। ফাইনালি দেখো, এই দিকের ঘর বাড়িগুলো সমস্ত কিছু আমি কালকেই গুছিয়ে ফেলেছিলাম। আর এই যে রান্নাঘরের যাবতীয় যা কোটো বাটা ছিল, এটা কালকে সমস্ত মেজে টেজে রেডি করা রয়েছে। এখানেও সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে যে ঢাকাগুলো ছিল এগুলো কিন্তু আমি কেচে দিয়েছিলাম। এই যে কালকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কেচে টেচে দিয়েছি। আর ফাইনালি কিন্তু আমার এই যে ঘরের গ্রিলগুলো লাগানো কিন্তু হয়ে গেছে। এই গ্রিলটা বাকি ছিল ঘরের, এই গ্রিলটা লাগিয়ে ফেলা হয়েছে। আর দাঁড়ো, বারান্দাটা দেখাই। বারান্দার বারান্দার এগুলো তো আগেই হয়ে গেছিলো। আর এই যে এইটা বাকি ছিল, এই সাইডেরটা, এটাও আজকে হয়ে গেল লাগানো। আজকে সকালবেলা দাদা এসেছিলেন, এসে সমস্ত কিন্তু লাগিয়ে দিয়ে গেছে। এই যে এটাও কিন্তু হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? আর এই যে যেগুলো মানে গ্রিলটা লাগাতে গিয়ে ধুলো ধুলো হয়েছিল বলে চাদর টাদরগুলো সব তুলে দিয়েছি। এগুলো আবার নতুন করে সব পাতবো, অন্য চাদর টাদর পাতবো। মোটামুটি একটুখানি গুছিয়ে নিতে পেরেছি। ভাঙা হলেও ঘর বাড়ি গুছিয়ে যেমনই রাখি না কেন, ভাঙা ঘরেও কিন্তু ভালো লাগে একটু গুছিয়ে রাখলে, তাই না? এই তো পয়লা বৈশাখ একদম সুন্দর করে সব হয়ে গেছে। আজকে তো নীলষষ্ঠী আছেই। তো চলো আস্তে আস্তে সব কিছু, আজকে সবাই জানো আজকে নীলষষ্ঠী। আর এবছর নীলষষ্ঠীতে আমি তো উপোস তো করবোই, কিন্তু নীলের মাথায় জলটা দিতে পারবো না। তোমাদের দাদা, ছেলে, মেয়েরা সবাই জল দেবে। আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবাড়ি আছে, ওই জন্য এখন শুধু দুটো ভাত বসিয়েছি। ওরা তো খাবে, দুটো বাচ্চা দুটো খাবে। আর ওদের পরীক্ষাও আছে, ওই জন্য দুটো ভাত বসিয়ে দিয়েছি। আর পরে গ্যাস ট্যাসগুলো আবার মুছে নেবো, নিয়ে নিরামিষ কিছু রান্নাবাড়ি করব। আর কালকে আমাদের শীতলা পুজো আছে বাড়িতে, এটা আমাদের বংশের অনেক দিনের প্রাচীন পুজো। সেই কারণে কালকে তো আমাদের রান্না করতে নেই, আজকে নিরামিষ রান্না কিছু করে রাখবো। আর রাত্রিবেলা শোয়ার সময় ভাতটা করে রেখে শুয়ে পড়বো। তো চলো সব কিছু শেয়ার করবো। তো দুপুরবেলাতে ডালিয়া করেছিলাম, যেহেতু উপোস ছিল ডালিয়া করেছিলাম। আর তার সাথে একটু ভাজাভুজি করেছি, বেগুন ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা, রাঙ আলু ভাজা, আর শশা কেটে নিয়েছিলাম, আর আলু সোয়াবিনের তরকারি করে রেখেছিলাম। তো আমি আর তোমাদের দাদা দুজনেই কিন্তু এখন সাবু খাই না, কারণ সাবুটা না এত মিষ্টি এখন আর খেতে ইচ্ছা করে না। আর তোমাদের দাদাও এখন সাবু খেতে চায় না, ওই জন্য আর সাবু মাখা করিনি। তো নিরামিষের জন্য ডালিয়া করে নিয়েছিলাম। আর এই যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো, এই যে আলু দিয়ে আর ঝিঙে দিয়েও একটু পোস্ত করে রেখেছিলাম, যেহেতু পরের দিন আবার রয়েছে এই যে ছোলার ডাল, আবার পরের দিন শীতলা ছিল, সেই জন্য একেবারে রান্নাবাড়ি করেই আমি রেখে দিয়েছিলাম। আর মেয়ের পরীক্ষা সন্ধ্যেবেলা পড়তে বসাতে, ওই জন্য একেবারে সব রান্নাবাড়ি করা হয়ে গেছিলো। তো দেখো, এই যে রান্না কিন্তু হয়ে গেছে, কিন্তু চারিদিকটা বড্ড অগোছালো হয়ে রয়েছে, মানে একসাথে এতগুলো রান্না করেছি একা হাতে। আর এই যে রান্নাগুলো কিন্তু আমি এই ঘরে এখন যেহেতু টিল হয়ে গেছে, আপাতত আমি এই খাটের ওপরেই এগুলো ঢেকে ঢেকে রেখেছি। আর দিয়ে সমস্ত ঘর বাড়িটা কিন্তু আবার আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলেছি। আর এই যে এখন দেখো গ্রিলটা দিয়ে বাইরেটা কেমন লাগছে, আগে তো খোলা ছিল। আর এই যে পর্দাগুলোও চারিধারে দিয়ে দেওয়া হয়ে গেছে, একেবারে দিয়ে দিলাম। আর সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর গোছানো একদমই কমপ্লিট, সব করা টরা একদমই কাজ কমপ্লিট। আর যেহেতু মেয়ের পরীক্ষা, মেয়েকে পড়তে বসাবো বলে এবেলায় আমি কিন্তু সমস্ত সব কিছু গুছিয়ে ফেলেছি। এই যে দেখছিলে না অগোছালো ছিল, সেগুলোও আমি কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তো যাতে আর আমাকে সন্ধেবেলায় কিছু করতে না হয়। তো চলো, তোমাদেরকে আমি বলেছিলাম যে ছেলের প্রজেক্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে পরীক্ষা দিয়ে চলে এসছে, এবার দেখো শেয়ার করব। তো এইটাও দেখো ফুলদানি বানিয়েছে আর ফুল বানিয়েছে। এটা কিন্তু প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা ফুলদানিটা। ও দিদি যেভাবে ডিরেকশান দিয়েছে ও সেভাবেই করেছে। দিদি বলতে প্রিয়াঙ্কা দিদি ওকে বলে দিয়েছিল যে এইভাবে এইভাবে করতে হবে, তো সেভাবেই ও করেছে। ফুলগুলোও নিজে বানিয়েছে, আর এটাও মানে ফুলদানিটাও ও নিজেই বানিয়েছে, ফ্লাওয়ারগুলোও নিজেই বানিয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই বলো যে এটা কেমন হয়েছে। আচ্ছা, সেকেন্ডে চলে যাই হচ্ছে এইটা। এটা প্লাস্টার অফ প্যারিসের উপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই ফটোটা লাগিয়েছে। এটা মানে ও যে স্যারের কাছে আঁকা শেখে, সেই স্যার এটা করে দিয়েছিল, আর ফটোটা শুধু ও মেরে নিয়েছে। আচ্ছা, তারপরে দেখাই হচ্ছে এই যে স্কেচটা, এটা ও নিজে করেছে, গাড়ি স্কেচটা। আর এই ছবিগুলো করাই ছিল, এগুলো দেখাতে হয়েছে স্যার মানে স্কুলে। এগুলো তো তোমরা আগেই দেখেছিলে এই ছবিগুলো।
তো এই হচ্ছে প্রজেক্ট। আর মোমের পুতুলটা আছে, ওটা আমি পরে দেখাচ্ছি, ওটা আমার হাতের কাছে নেই, ওটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। তো যাই হোক, আমি দেখো এগুলো দিয়েই ঘরটাকে সাজিয়ে রেখেছি কি সুন্দর করে। আর আমার ছেলের সব কাজের আঁকা, ওর হাতের কাজ দিয়ে কিন্তু ঘরটাকে আমার সাজানো, সবই ওরই তৈরি। তো যাই হোক, এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, ছেলে সন্ধেটা দিয়ে দিয়েছে, এবার আমি কিন্তু ওদের পড়তে বসাবো। আর মেয়ের কালকে পরীক্ষা আছে, তো চলো আগে পড়িয়ে নিই, তারপরে আরও অনেক কাজ আছে, তোমাদেরকে তখন শেয়ার। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে।